মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমার দুটো প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন, মুক্তিযোদ্ধা কাদেরকে বলা হয়? দ্বিতীয় প্রশ্ন, রাজাকারকে। আপনি খুব সুন্দর দুটি প্রশ্ন করছেন। আপনার প্রথম প্রশ্ন হচ্ছে মুক্তিযোদ্ধা কারা? আসলে মুক্তিযোদ্ধা হচ্ছে তারা যারা প্রকৃতভাবে আওয়ামী লীগ করে বা নৌকা মার্কার সমর্থক। আর রাজাকার মূলত তাদেরকে বলা হয় যারা আওয়ামী লীগ বা নৌকা মার্কা ব্যতীত অন্য দলের সাপোর্ট করে। তো ম্যাডাম, আপনি নতুন একটা আইন হাইকোর্ট থেকে পাশ করিয়েছেন, সেটা সম্পর্কে কিছু বলবেন? হ্যাঁ, অবশ্যই। সেটা হচ্ছে কোটা আইন। এই ব্যবস্থাপনায় মুক্তিযোদ্ধার নাতিপুতিরাই চাকরি পাবে। কারণ এই দেশে রাজাকারদের কোনো চাকরি নাই। আর আপনারা তো ভালো করেই জানেন রাজাকার কারা। তো ম্যাডাম, আপনি এইভাবে না বলে আপনি সোজাসুজি এটা বলতে পারেন আপনি শুধু আওয়ামী লীগের চামচাগুলোকে চাকুরি দিবেন, তাছাড়া আর কাউরে চাকরি দিবেন না। তুমি কি আমি কে রাজাকার রাজাকার? কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার? কোটা আইন মানি না, মানবো না, মানবো না। আমার ভাই বোন কেন জবাব চাই, জবাব চাই। ভাই, আপনারা এই আন্দোলন কেন করতেছেন? ভাই, আন্দোলন করব না তো কি করব? ক্লাসের টপার হয়েও কোনো চাকরি পাচ্ছি না। তারপরে আবার আমাদের উপর এখন রাজাকারের ট্যাগ লাগানো হয়েছে। আচ্ছা ভাই, আপনি কলেজের টপার হয়েও কেন চাকরি পাচ্ছেন না সেটা একটু বলবেন? তাহলে একটা গল্প বলি, শুনেন। আমাদের এক ক্লাসমেট, ওর নাম রবি। প্রতি ক্লাসেই টাইনা টুইনা পাশ করত, সে সরকারি চাকরি পেল। তো আমি টেনশনে পড়ে গেলাম, আমি কেন চাকরি পাই না। তখন আমি খোঁজ নেওয়া শুরু করলাম ও কিভাবে চাকরি পেল। তখন আমি জানতে পারলাম ওর বউয়ের নানা নাকি মুক্তিযোদ্ধা। তখন আরও ভালোভাবে খোঁজ নিলাম। আমি যা জানলাম সেটা জানার পরে আমি আরও টেনশনে পড়ে গেলাম। আপনি কি জানতে পারলেন ভাই? আমাদেরও একটু বলেন, আমাদের দর্শকরা শুনতে চাই। তাহলে শুনেন ভাই। রবির বউয়ের বয়স 18, বউয়ের মায়ের বয়স 36, আর বউয়ের নানার বয়স 49। আর যুদ্ধ হয়েছে 1971 সালে। এইটা হিসাব করার পরে পড়লাম আর এক টেনশনে। 6 বছরের নানাই কেমনে বন্দুক চালাই। তো বুঝতে পারছি ভাই, বিষয়টা হচ্ছে এরকম। বাবার কোঠায় ছেলে খাবে, আর ছেলের কোঠায় নাতি, নাতির কোঠায় পুতি খাবে। উপোস থাকুক জাতি, বন্ধ থাকুক লেখাপড়া, অন্ধ থাকুক জাতি। আগামীতে দেশ চালাবে মুক্তিযোদ্ধার নাতি।